আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করতে পেরেছি। সকালে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সাথে অজস্র শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের প্রতি, যার আদর্শই একমাত্র আদর্শ, যিনি একমাত্র যোগ্য নেতা, তিনি ছাড়া আর কোনো নেতৃত্ব বা নেতা নাই। সুতরাং আমাদের সবাইকে সর্বকালের সর্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করে আমরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীর চতুর্কোণে যখন কুসংস্কারের লেলিহান শিখা দাউ দাউ করে চলছে, যখন মুসলিমেরা দিক বিভ্রান্ত হয়ে অমুসলিমদের আদর্শ গ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তে আমরা ইসলামের ছায়াতলে আসতে চাই, কিন্তু আসতে পারি না, বারবার ধোঁকায় পড়ি। কেন? আমাদেরকে বুঝতে হবে, আমরা যাই মনে করি না কেন আমাদের অবশ্যই হিসাব দিতে হবে, এবং হিসাব আমাদের সমষ্টিগতভাবে নেওয়া হবে না, সব একাকীভাবে আমাদের আল্লাহর কাছে যেতে হবে এবং হিসাব দিতে হবে। সুতরাং রমজান আসলো আমাদেরকে পবিত্র করতে, আমরা কি পবিত্র হয়েছি? এটাই হচ্ছে আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত। রমজান আসার পরে আমি কি মিথ্যা বলেছি? রমজান আসার পরে আমি কি সুদ খেয়েছি? রমজান আসার পরে আমি কি ঘুষ খেয়েছি? রমজান আসার পরে আমি কি রাসূলের আদর্শ মেনেছি, নাকি অন্যান্য আদর্শকে আমি গ্রহণ করেছি? আর এটা বুঝতে হবে আমাকে। যদি আমি তা না করি, রাসূলেরটা না করি, তাহলে কি অন্যটা করেছি। আর রাসূল সাল্লাল্লাহু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনটি আমাকে করতে দেখো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুকরণ করলো সে আল্লাহর দাসত্ব করলো। আল্লাহর দাসত্বের জন্য শর্ত কি? রাসূলের অনুকরণ করা। না বুঝলে বলবেন, রাসূলের অনুকরণ করা। অনুকরণ যদি না হয় তাহলে কি আল্লাহর দাসত্ব হলো না। ইবাদত কবুলের দুইটি শর্ত, এর আগেও বলেছি, কিন্তু বারবার বলা লাগে কেন? ইবাদত কবুলের দুটি শর্ত। এক হচ্ছে লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, কোনো লৌকিকতাপূর্ণ ইবাদত গ্রহণ হবে না। বাপ চাচা বসে আসে মসজিদের সামনে, এখন মসজিদে ঢুকলাম, যাতে করে বাপ চাচা খারাপ মনে না করে, তাহলে তার ইবাদত বাতিল। ইবাদত কি বাতিল। কোনো লোক দেখছে তার জন্য আমি ভালো পোশাক পরবো না। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, ভালোবাসা সন্তুষ্টি, এই কাজগুলি কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য। শত্রুতা বিরোধিতা করতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য একজনকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন সে শত্রুতা করবে। বুঝে গেল কথা? ব্যক্তিগত কোন শত্রুতা যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, তাহলে সে ইসলামের মধ্যে ঢোকে নাই। বুঝে গেল কথা? একেবারে স্পষ্ট কথা। আপনি এত ইসলাম মানেন, আপনি মনে হিংসা কেন? আপনি আমাকে পিছনে নামাজ পড়তে চান না কেন? আপনি কেন ওকে ছোট মনে করেন? আর কি না, এইখানে আমরা সবাই কি আল্লাহর দাস, আল্লাহর দাস। আর আল্লাহ কি বড় না ছোট? আমরা যখনই বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তার মানে আর কারোর হুকুম বিধান কিছু মানা যাবে না, কারোর হিংসা বিদ্বেষ এগুলিতে কোনো মানুষকে যাচাই করা যাবে না। কোনো ধনী দরিদ্র কখনো কি পার্থক্য হবে না। আল্লাহু আকবার, আমরা কি বললাম? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ শক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ অলমাইটি বললাম। কিন্তু এর মধ্যে আমাদের পাঁচ সাথে পাওয়াই হচ্ছে না। রাসূল কি করেছেন? পাঁচ সাথে পা লাগাতে বলেছেন, গার সাথে গা লাগাতে বলেছেন, হাঁটুর সাথে হাঁটু লাগাতে বলেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু ওহে আমি তোমাদের পিছন থেকেও দেখি, কেউ যখন তোমরা ফাঁক করে দাঁড়াও, তোমাদের মাঝে শয়তান প্রবেশ করে কালো বকরির বাচ্চার মতো, অন্য জায়গায় কালো ভেড়ার বাচ্চার মতো। শয়তান যদি ঢুকে যদি অসুস্থ দেয়, তার সালাত হবে? ফল এসে ঠাস করে মশা মারে, ইমাম সাহেব ধরে মানে ওই মতো করবি, তাহলে কি হলো? এর কাজ হলো? এটা ফাসেকদের কাজ। আর কাজ
ফাসেকদের, ফাসেক মানে অবাধ্য, ফাসেক মানে অবাধ্য। আমি ইমাম সাহেব একটু দেরি করতেছে, তুই ইমাম হ, তাহলে কি এরকম করা যাবে না। সালাতের মধ্যে আল্লাহকে এমন ভাবে ডাকতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি সামনে আল্লাহ থাকেন তাহলে কেউ গায়রুল্লাহর চিন্তা করবে? পীরের মুরিদরা পীরকে সামনে রেখে হুজুরি কালবে রেখে সালাত পড়ে, আল্লাহকে না, তাহলে তো সালাত কি হয়? সে যত বড় পীরই হোক, যদি আমি তার অনুসরণ করি কি হবে? আর এটা বুঝতে হবে যে আসলে ইবাদত করতে হবে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, তবে আল্লাহ তো তোমাকে দেখছেন। কি আল্লাহ দেখছেন না? তুমি রোজা থেকে মিথ্যা কথা বলছো, গালমন্দ করছো, তাহলে কি যার এই অভ্যাস পরিত্যাগ হয়নি তার রোজায় নামাজে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুঝতে হবে। বারে বারে আমরা এই জন্য বলেন নারীয়ে বেলতলায় এক বেরিয়ে যায়, নারীয়ে বেলতলায় এক বেরিয়ে যায়। কারণ কি নারীর পর বেল বললে পরে নারী যায় ফাটিয়ে, তখন নারী যায় ধর্মদের কাটিয়ে, ও ধরা যায় না আটিয়ে। বুঝে গেছে? এটা যদি আমি না বুঝি তাহলে কি হবে? এখন আমি সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করতেছে, রোজা ভেঙে গেল, রোজা ভেঙে গেল। ওর কি ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। কি সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর্যন্ত বেশি সময় না তো, কি সূর্য সাদেক থেকে নিয়ে এসে সূর্য অস্ত পর্যন্ত যতক্ষণ এই কাজগুলি সাথে সাথে করবে তখন রাসূলের অনুকরণ হবে, তখন সে রাসূলের উম্মত হবে। আর যদি কিরাহিয়াত করে তাহলে সে রাসূলের উম্মতের মধ্যে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো, তাচ্ছিল্য করলো, সে আমার উম্মতের মধ্যে নয়। কথাগুলি ভালো করে মনে রাখতে হবে। বারবার হজ করেন, পরিবর্তন হয় না কেন? বারবার রমজান আসে, পরিবর্তন হয় না কেন? হ্যাঁ, তাহলে কি হবে? বারে বারে হজ করি শুধু ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, মুখে বলি আমার মতো, মুখে বলি আমার মতো ভালো মানুষ নাই, কোটার টাকা চুরি করে বিল্ডিং তুলি ভাই। কি হবি? তাহলে হলো আমরা কাকে ভয় করছি? এই জন্য আল্লাহ বারবার বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যদি ভয় না করো তাহলে আর এত কিছু দরকার আছে? ডুবে ডুবে পানি খাও কেউ দেখে না, কেমন রোজা করো তুমি ইমান আনো না। ডুবে ডুবে পানি খাও না, আল্লাহ দেখতেছ না? ওর ইমান আছে? ও তো বেঈমানের স্বর্গে বাস করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের বিপরীত করো। কাদের? মুশরিকদের বিপরীত করো। মুশরিক কি এটা কি আমি চিনি? বিপরীত করবো কেমনে? আমি চিনি না মাকাল ফল, তাহলে মাকাল ফলের ভিতরে কালো বুঝবো? সেইদিন বলছে ওরা হলো কাল নাগিনী। কারা? যারা ইসলাম মানে না, যারা ইসলাম মানে না ওরা হলো কাল নাগিনী। দেখিতে মাকাল, দেখতে খুব সুন্দর, মাকাল মানে খুব সুন্দর, কিন্তু ভিতরে আছে কালি। ভিতরে কি? ভিতরে কালি। আমাদের দেশে সব যারা সিনেমা দেখেন ওরা বলেন যে দিল মে কুছ কালা হ্যায়, দিল মে কুছ কালা হ্যায়, মানে দিলের মধ্যে কিছু কালা আছে। তার কালা মানে কি? বদি। এটা কি? বদি খারাপ জিনিস, খারাপ জিনিস। খারাপ জিনিস নিয়ে যখন কেউ ইবাদত করবে তার ইবাদত হবে না। বুঝা গেল কথা? এখন ফজরের সময় কি জোহরের সালাত হবে? ভালো করে কথা বুঝেন। এই ঘুমায় না, টাকা থাকা সব আন্তিক। হ্যালো, এই ঘুম, এই জুম, টাকা থাকো, টাকা থাকো, কথা শোনো। চোখ বন্ধ হয়ে গেলে হাওয়া বের হয়ে যাবে, আর হাওয়া বের হলে অজু ভেঙে যাবে, অজু ভেঙে গেলে ইমানও চলে যেতে পারে। ভালো করে বুঝতে হবে। কি ফজরের সময় কি জোহরের সালাত হবে? জোহরের সময় কি আসর হবে? আসরের সময় কি মাগরিব হবে? মাগরিবে কি ঈশা হবে? তাহলে না যখন এত, তাহলে ঈশার সময় কি তাহাজ্জুদ হবে? আমরা কোথায় বুগার স্বর্গে বাস করছি? ঈশার এত চালাক আমি, আল্লাহকে ফাঁকি দিয়ে ঈশার পরেই তাহাজ্জুদ করে ঘুমিয়ে যাই। তাহলে আল্লাহ যখন রাতের তৃতীয় প্রহরে দায়ী নিযুক্ত করে ডাকবেন তখন উঠবে কে? তখন কে উঠবে?
আল্লাহটা কে সাড়া দেবে? আল্লাহ কাকে ক্ষমা করবেন? কাকে দৌলত দিবেন? কার গুনাহ মাফ করবেন? কাকে? ওই সময় তুমি ঘুমাও। যখন সালাত পড়ো তুমি তখন ঘুম ভাই, ঘুমের সময় পড়লে সালাত, লাভ তাতে কিছু নাই। কি লাভ আছে? আমরা এই লাভ করার জন্যই কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাতকে তারাবির সালাত বানাইছি। কি তারাবি? তারাবি মানে বিরতির সালাত। তার মানে 2 রাকাত করে বিরতি নিয়ে চলে যাওয়া। তো এটা পড়লে সারা রাত ধরে পড়তে হবে তাকে। কি সারা রাত বই পড়তে হবে, কিন্তু পড়ার সময়টা তো জানতে হবে। পড়ার সময় ভালো করে জানতে হবে। ফজরের সালাতের সময় সুবহে সাদিক নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, এত কথা কেন? বুঝা লাগবে, আমাদের সব ভুল। কখন বুঝা গেছে? বুঝা লাগবে। ফজরের সালাত কখন? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। জহরের সালাত সূর্য মাথা থেকে একটু হেলে গেলে, অর্থাৎ জুতার দুয়াইলি বলা হয়। এই যে মনে জুতার যে একটা মাপ আছে না, এই মাপ পর্যন্ত ছায়া হলে একটু হেলে যাবে খালি। সরাসরি যখন ছায়া দেখা যাবে না তখন সালাত হবে না, নিষিদ্ধ সময়। একটু হেলে গেলে হবে। জুতার দুয়াইলি মানে মুঠো হাত, বুঝে গেছে? একটু সরে গেলে হয়ে যাবে। তাহলে বুঝতে হবে জহরের সালাত শুরু কখন থেকে? এই মুঠো হাত ছায়া থেকে, আর শেষ এক ছায়া। আচ্ছা, এক ছায়া, এই জিনিসের একটা ছায়া। বুঝে গেল? যে কোনো জিনিসের একটা ছায়া। এই অক্তগুলি বুঝতে হবে না? বুঝতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সালাত নির্ধারণ করেছেন ওয়াক্ত, সময় নির্ধারণ করে, সময় নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারিত সময় অনুযায়ী সালাত পড়তে হবে। বোঝা গেল কথা? কি বুঝা গেছে? যদি আমি 2 ছায়াতে জোহর পড়ি, কি এক ছায়ার পরে আসরের সময়, কি এক ছায়ার পরে আসরের সময়, ভালো করে বুঝতে হবে। এক ছায়ার পরে আসরের সময়, এই বুঝ যেন ভুল না হয়। এক ছায়ার পরে আসরের সময়। তাহলে আসরের সময়টা কখন হবে? সূর্য উদ্দীপ্ত থাকবে, তেজমান। সূর্য কি তেজমান থাকবে। যখন তেজ ঢিল হয়ে যাবে, তো আখের রক্ত যখন একটু দুর্বল হয়ে যাবে, তাকানো যায়, তখন কি আসরের সময়। বুঝা গেছে কথা? আমি আসরের সময় জহর পড়ি, তাহলে কি আমি কি কথা মানি? আর আসর পড়ি কখন? যখন সূর্য ডুবু ডুবু ভাব, তখন সূর্য কাজি হয়ে যায় তখন। ঠিক আছে? আর মাগরিব করে পড়ি কখন? যখন সূর্যের লালিমা শেষ হয়ে যাবে তখন। বুঝে গেছে? সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের রক্ত। আর ঈশার রক্ত লালিমা দূর হওয়ার থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত। কয় রাত? ভালো করে বুঝতে হবে। এটা বোঝার জন্য কিন্তু বলতেছি যে এত তাড়াবি তাড়াহুড়া করে পড়বি না, কাম নাই। তাহলে এখন মাগরিবের সালাতের সময় সূর্য ডুবার থেকে শুরু করে নিয়ে লালিমা দূর হওয়া পর্যন্ত। বুঝে গেছে? বুঝে গেল? আর ঈশার হচ্ছে লালিমা দূর হওয়ার পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত কটায়? রাত 12টায়। কখনো রাত ছোট হয়, কখনো বড় হয়, কখনো 12:30 পর্যন্ত হয়, কখনো 12টায় হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বর্তমান 12টায় নয়, বরং 12:30, 12:30টায়। ঠিক আছে? হ্যাঁ, এখন একে তুমি 1টা পর্যন্ত বাড়া নিতে পারো, 1টা পর্যন্ত বাড়া নিতে পারো। এইটা ঈশার সময়, এই সময় তাহাজ্জুদ হবে না। এই সময় তাহাজ্জুদ হবে না, সালাতুল লাইল হবে না, কিয়ামুল লাইল হবে না। এটা ঈশার সময়। কিসের সময়? ঈশার। আমি বুঝলাম কি তাড়াতাড়ি মারিয়ে চলে যাবো, আল্লাহ দেবো ফাঁকি। আল্লাহ কি কতই বোকা, সব সব দিয়ে দিবি না? হ্যাঁ, এটা বুঝতে হবে। তাহলে এখন সব বক্তারা চেতন পাচ্ছেন যে একটার আগে কি যতই তারাও তারা দিয়ে চলে যাও হবিলায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঈশার সালাত পড়ে ঘুমাতেন, তারপরে উঠে ইবাদত বন্দেগী করতেন। তার গুরুত্ব বেশি না একবারে পরে ঘুম পাড়া বেশি? কোনটা? কোনটা? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তার মানে তোমাকে আমি কাজ দিলাম যে এই কাজ করে সেরে আর এক কাজ করবে, তুমি সেই কাজ না করে আগে অন্য কাজ শুরু করেছো। ঠিক আছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখন ইশার সালাতে আসতেন তখন তাদের ঝিমুনি ধরে যেত, কি ঝিমুনি ঢুলতেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশা পড়েছেন সেই সময় সঠিক সময় হচ্ছে রাত 10টা। সঠিক সময় কি রাত 10টা। শুরু হয়েছে কয়টায়? 7:30টায়। কয়টায়? ইশার ওয়াক্ত শুরু হয়েছে 7:30টায়। তাহলে পড়ছেন কখন? 10টা। এর এই 10টার আগের সময়টা হচ্ছে আওয়াল ওয়াক্ত। কি ওয়াক্ত? 10টা থেকে 7:30 থেকে 10টা পর্যন্ত আওয়াল ওয়াক্ত। আর এর পরের ওয়াক্তগুলি আখের ওয়াক্ত, মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পর্যন্ত আখের ওয়াক্তটাকে বোঝার জন্য বলতেছি। আমরা কি করি? আওয়াল ওয়াক্তে ইশা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখের ওয়াক্তে ইশা পড়ার কথা। ইশা শেষ সময়ে সওয়াব বেশি। কোন সময়? আখের ওয়াক্তে। ভালো করে বোঝা লাগবে। আর অন্যান্য সব ওয়াক্ত আওয়াল ওয়াক্ত। তাহলে আমরা আওয়াল ওয়াক্ত যদি ফজর পড়ি তাহলে অন্তত সূর্য ডোবার অনেকক্ষণ, সূর্য ওঠার অনেকক্ষণ আগে, হাফ টাইম। তাহলে সুবহে সাদেকের হাফ টাইম, সুবহে সাদেক থেকে শুরু করে আধা ঘন্টার মধ্যে। ঠিক আছে, আর পরে হচ্ছে আখের ওয়াক্ত। বুঝা গেল? আর জহর, জহর শুরু, জহর মানে দ্বিপ্রহর। জহর মানে কি? দ্বিপ্রহর। এটা বোঝা লাগবে। সূর্যর উত্তপ্ততা খুব বেশি হয়। ঠিক আছে, এই সময় চাষতের সালাত পড়ে, কিন্তু ওটা নফল। কি? আর জোহরের সময় আসে কখন? যে কোনো জিনিসের ছায়া মূল ছায়া থেকে একটু হেলে যায়, মূল ছায়া থেকে একটু হেলে যায়। এর আওয়াল ওয়াক্তটা হচ্ছে কোন পর্যন্ত? হাফ। তার মানে জোহরে এই সূর্য হেলে কখন? সূর্য হেলে 11:30টার সময়। কটায়? 11:30টার সময়। বুঝা গেছে? 11:30টা নিয়ে এখন এক এক সায়া পর্যন্ত আমরা ধরি, 1:30টা পর্যন্ত। কি? 2টে পর্যন্ত। ঠিক আছে, 3টে পর্যন্ত ধরলাম। কয় ঘন্টা হলো? 3টে পর্যন্ত ধরে কত ঘন্টা হলো? 11:30টার থেকে 3টে কত? 3.5 অর্ধেক করি, অর্ধেক করো। হ্যাঁ, 1:45। তাহলে 11টা থেকে 1:45, তাহলে সোয়া একটা। এটা আওয়াল ওয়াক্তের লাস্ট, আওয়াল ওয়াক্তের লাস্ট, আওয়াল ওয়াক্তের লাস্ট। ফার্স্ট কোনটা? 11:30। তাহলে তুমি আজান দিলে 11:30টায়, জামাত করে 12টায়। ঠিক আছে, আর এই ফার্স্ট ওয়াক্তের মধ্যে পড়লে উনি একটা আজান দিলে শুয়ে একটা জামাত করে লাস্ট, আওয়ালের লাস্ট। এবার আখের, আখের গেল কোন পর্যন্ত? 1:30টা থেকে 3টা। এই আখের একটা সালাত পড়লে তুমি ওই হাড় হুড্ডি ছাড়া আর কি পাবে? কি? খাওয়ার মজা, খিদে। ঠিক আছে, আর যখন আগে আসে খাওয়ার আগে আর মারের পিছে। ঠিক আছে, খাওয়ার আগে আসলে ভালো খাওয়ার পাওয়া যাবে, আর পরে লাটা মানে ঘাটাটা খাইবে আর তৃপ্তি হবে না, নামাজে ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। তাহলে কোন অক্তে নামাজ ভালো লাগবে? জোহর নামাজ কোন ভালো লাগবে? তাহলে তো কয়টায়? হ্যাঁ, তাহলে 12টায়, 12টা থেকে শুয়ে 1টার মধ্যে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরবর্তী তোমাদের নেতারা কি করবে? নামাজের সময় চেঞ্জ করে ফেলবে, পিছিয়ে দিবে। কি করবে? পিছিয়ে দিবে। কিন্তু তোমরা কি করবে? আওয়াল ওয়াক্তে সালাত পড়বে, ঠিক ওয়াক্তে সালাত পড়বে। বুঝা গেল কথা? আর যদি সমস্যা বেঁধে যায় তাহলে ওটা মনে করো মেকআপ দেওয়ার জন্য কি করতে হবে? ওদের সাথেও করতে হবে। ঠিক আছে, যদি সমস্যা করে। আর সমস্যা না করলে তো কোনো সমস্যা নেই, আছে। তাহলে আমি জহর পরে আখের রক্তে, তাহলে কি? ঘেটে ঘুটে হাড় খাওয়া। ঠিক আছে, তাহলে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে 3টা থেকে। কটা থেকে? 3টা। 3টা থেকে মাগরিবের আগ পর্যন্ত কয় ঘন্টা? 6টা ধরো। 3টা থেকে 6টা, 3 ঘন্টা। অর্ধেক করো, কত হলো? 4:30। এই 4:30 পর্যন্ত আওয়াল ওয়াক্ত। বুঝা গেছে? তাহলে আওয়াল ওয়াক্তটা বুঝতে হবে, এর মধ্যে সালাত পড়তে হবে। ঠিক আছে, আওয়াল ওয়াক্ত বুঝতে হবে। আর আখের ওয়াক্ত কটা থেকে? 4:30 থেকে 6টা। বুঝা গেছে কথা? হ্যাঁ, সেটা পরে এই ওয়াক্তের মধ্যেই তো আসতেছে, একটু কম বেশি হবে। ঠিক আছে, কিন্তু আওয়াল ওয়াক্তেই থাকা লাগবে।
আওয়ালক্তাই থাকা লাগবে। মাগরিবের আওয়ালক্ত, তাহলে এখানে মনে করো 6:30 ধরো, 6:30 থেকে কয়টা, 7:30। তাহলে ভাগ করো, অর্ধেক ভাগ করো, কতক্ষণ হলে? হ্যাঁ, আচ্ছা, 1.5 ঘন্টা ধরো, তুমি 1 ঘন্টা ধরো, ঠিক আছে, 1 ঘন্টা ধরো, 1 ঘন্টা ধরলে তাহলে কয়টা পর্যন্ত সালাত আওয়ালক্ত? 6:45। এটা এ পর্যন্ত আওয়ালক্ত। আর তারপরটা আখের রক্ত। তাহলে ঈশার আওয়ালক্ত কখন? 7টা থেকে নিয়ে, 7টা থেকে নিয়ে, না 7টা থেকে 12:30 চলে যাও, 1টায় চলে যাও, এরকম। হ্যাঁ, 2.5 ঘন্টা, তাহলে কয়টা আছে এরকম? হ্যাঁ, 10। এটা আওয়ালক্ত 10টা থেকে কয়টা পর্যন্ত গেল? অর্ধেক করো। হ্যাঁ, কয়টা? হ্যাঁ, আওয়ালক্ত, হ্যাঁ, 7:30 থেকে 10টা, ঠিক আছে। আর সলাত আমাদের পড়তে হবে আখের রক্ত 10টা থেকে নিয়ে রাত 1টা, ঠিক আছে। এটা আখের রক্ত। আখের রক্ত তার মানে আমি শেষে যা পাবো তা তো না, আখের রক্ত শুরু করবো, তার মানে আওয়ালক্তের শুরু, আখের রক্তের শুরু, তাহলে আমি ইবাদতের গুরু। আর নইলে সব ফ্রু, শাখা পোশাখা শেষ। বুঝে গেল কথা? তাহলে অক্তের টাইমটা বোঝা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অক্ত ধরে সালাত ফরজ করেছেন, অক্ত ধরে সালাত ফরজ করেছেন। তুমি যখন খুশি তখন পারবে, তা তো হবে না। তাহলে তাহাজ্জুদের সময় এখন কখন? এবার তোমরা সব হিসাব করো। 1টা থেকে নিয়ে, 1টা থেকে সুবহ থেকে রাত পর্যন্ত, ঠিক আছে। কয়টা, কয়টা সাহারি করতেছ? আর 4:45 ধরো, 4:45, 4:45 না, 4:45। তাহলে কয় ঘন্টা হলো? 1টা থেকে নিয়ে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা না 4.5 ঘন্টা? এই হিসাব ভুল করো কেন? আচ্ছা, তুমি 2 ঘন্টাই ধরো, 2 ঘন্টা বাদ দাও, তাহলে কি 1টা থেকে 3টা কি? এটা হচ্ছে আওয়ালক্ত। আর এটা হচ্ছে আখের রক্ত, ঠিক আছে। আখের রক্ত কোনটা? হ্যাঁ, তার মানে এনে 2.5 ঘন্টা, ঠিক আছে। আর এই সময় দোয়া কবুল হয়, এই সময় কি দোয়া কবুল হয়। এই সময় আল্লাহ দায়ী নিযুক্ত করেন, নিযুক্ত করে ঘোষণা দিতেন, কে আছো অভাবী, তার অভাব পূরণ করে দেওয়া হয়। চাও, কে আছো ঋণগ্রস্ত, আল্লাহর কাছে মুক্তি চাও, ঋণ পরিশোধ করে দিবেন। কে আছো গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কে আছো পাপী, তোমার পাপ মুক্ত করে দেবেন আল্লাহ। কেটা কিটা? ওই সময় কেলা ঘুম পাইলাম, তাহলে হলো এই যে ভুল বুঝ, ভুল বুঝ হলে কি ভুল হয়ে যায়, সব ভুল। ভুল বুঝ কুল লুজ, সব লুজ, তাহলে ঢিল হয়ে যায়। এই জন্য আমাদের দেশের লোক কি বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কি তারাবিটা কি করেছে, জামাতে ফরজ করেছে নাকি? এখন এই সালাতটা নাম হচ্ছে নফল। কি নফল? এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন নাফিলাত আল্লাহ। কি বলছেন? কার কথা? এর নাম ফাতাহাজ্জাত বিহি, এর নাম কি তাহাজ্জুদ, এর নাম কি তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, কি কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। কিয়ামুল লাইল হচ্ছে মাসনা মাসনা, মাসনা মাসনা মানে 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়, 2 রাকাত করে 2 রাকাত করে। এরা বলে 2 রাত করে 2 রাত করে চলে যাবো, বেড়া বুড়ি আসে আবার গাঁজা মাজা খাই আসে আবার পড়বো। বিড়িটা তো তারাবি শুরু আছে, ঈশার পরে কোনো খবর নেই, ঈশার পরে খবর নেই। কি ইমাম কই আজকে ঈশা পড়ছে অমুকজন, তারপর ঈশা পরের কথা হবে সে আসে, টানি অস্থির হবে সে আসে, ঠিক তারা নড়ালে হবে না, ও চলে গেল, ও তারাবি পড়বি না, তারাবি তারাবি সালাত সমস্যা। ওই 2 রাত পর দৌড় মারলেন, হবে না। রাসূল সালাত পড়েছেন, রেস্ট নিয়ে উঠে দোয়া দরুদ পড়ে পবিত্র হয়ে সুন্দর ধীর স্থির হয়ে সালাত পড়েছেন, যাতে করে আল্লাহ কবুল করেন। তুমি তাড়াহুড়া করবে, আল্লাহ কবুল করবে, আমি শিলিগুড়ি চলে যাবো, হ্যাঁ তাহলে হবে না। ভালো করে হাস শেষ করে দিচ্ছ, বোঝা লাগবে কি বুঝলাম, অক্ত বুঝলাম তো।
তাহাজ্জুদের রক্ত একটার আগে নয়, ভালো করে বুঝতে হবে। যদি তাহাজ্জুদ গুজার হয়ে স্থান, তারপর রাসূল ঈশা পড়তেন 10টায়, তারপরে ঘুমাতেন, ঘুমানোর পরে আবার 3টার দিকে উঠতেন, উঠে কি করতেন, পাক পবিত্র সব ব্যবস্থা করে তারপর 4টে থেকে সালাত শুরু করেন। তখন তো টা ছিল না, টা বাধা ছিল না, আমরা টা বুঝি তাই টা বলতেছি, ঠিক আছে। এই সালাতটা পড়তেন। এটা তার মানে জানেই না কিছু, মানে ওর অবস্থা হয়েছে কি, বাথরুমে গেছে, বদনার টেরা, কথা কি টেরা, পানি পড়ছে, পানি পড়ে যাচ্ছে, ও চিন্তা করতেছে পানি পড়ে গেলে তো সব লস, আগে ছুঁচে নেই তারপর হাঁকি, আগে ছুঁচে পরে হাঁকছে, হাঁকার পরে ওই অবস্থায় চলে আসছে। তাহলে কি বেতেরটা রাতের শেষ সালাত করতে বলছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি রাসূলকে মানি? রাসূল সাল্লাল্লাহু যদি মানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা জেনে আমাকে মানতে হবে, ঠিক আছে। নইলে রাসূলের তরিকা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোট থেকে স্নেহ করলো না, বড় থেকে শ্রদ্ধা করলো না, সে আমার উম্মতের মধ্যে নাই, উম্মতের মধ্যে নেই। তার মানে কিছু এইখানে সবখানে সবখানে একই নিয়ম, সবখানে কি একই নিয়ম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে সম্মান করো তার মঞ্জিল ভেদে, তার অবস্থান ভেদে। আই আকরিমিন নাসা মাকারিমাহুম, মানুষ কোন সম্মানের, একটা আলেম এক দুই কোনে গেছিল এই তাচ্ছিল্য করা, ফটকা আলেম, সাধু, সাধু বড় বড় দাঁড়িয়ে আছে, ও তো আলেম ছোট ছোট রাখে। তাহলে কি কি করলো, এই তাচ্ছিল্য করলে ওর সারা জীবনের ইবাদত বাতিল। কি হলো, তার মানে দুধ লাগবে, ভালো দুধ, খাঁটি দুধ আনছে সেই সুজানগর থেকে, আনার পরে একটা টকযুক্ত পাত্রে রেখে দিচ্ছে। কি অবস্থা, অনেক কষ্ট করে দুধ নিয়ে আসলে, দোয়ালে আসলে, আসে রাখে তো বাইরে, কুইতে ঠ্যাং তুলতে জমিতে কি চলবি। তাহলে এটা বুঝতে হবে, ওই জাহিলিয়াতের যুগে এক লোক মূর্তি নিয়ে ঘুরতো, ঘুরতে ঘুরতে এখন উঠতে হয়েছে, পিসাবো কি করবি, ও পিসাব পেয়ে গেছে, মূর্তি এনে রাখছে, মূর্তি কাছে কুত্তি পিসাব মূর্তি, ও নিজে পিসাব বেশি পারে না, তাহলে কি ও কাছে ধরে তোর কাছে ভাঙি, ও নিজে পারে না, তাহলে কি এই বোঝা লাগবে প্রত্যেকটা জিনিস, যে 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 কাজের যোগ্য তাকে সেই কাজের যোগ্যতা অনুযায়ী কি তাকে সম্মান করতে হবে। বোঝা গেল কথা। ইমাম সাহেব বলতেছে আজীবন দাড়ি কাটেও না, কাটেও না, কাটেও না, তা আমি কাটেই যাচ্ছি। তাহলে কোন ইমামের কথা মানলাম, কোন ইমাম? এই ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলে, তাহলে সেই ইমামের কথা যদি আমি না মানি, আমি রাসূলকে মানি না। এই বাজারের হুজুরই কইলাম যে সারা জীবন খুতবা দিচ্ছে হুজুর, সামনে বসে সব দাড়ি চাচারা একেরে তাসবিহ টেপতেছে, বা কি অস্থির। হ্যাঁ, তাহলে এই ওয়াজগুলি কারে কি ঢোকে? ঢোকে না। তার মানে এক সাধু ওর মুরিদদেরকে নিয়ে হাঁটতেছে, ভালো করে বুঝতে হবে, হাঁটতে 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 এক বিরাট পর্বতময় এরিয়ায় চলে গেল। যাওয়ার পরে এখন 3টে লাশ পড়ে আছে। কটা লাশ? ভালো করে বুঝতে হবে, 3টে লাশ পড়ে আছে। তো এখন এই কথাগুলো তো আসলে কোনো মানে কাজের কথা না, এর মধ্যে একটা শিক্ষা আছে, সেটা বলতেছে। এটা যত গল্প টল্প পড়েছে সব বানোয়াটি মাল, তবে কি বানোয়াটি মাল। এটা কোরআন হাদিসের গল্পগুলো সঠিক, আর তাছাড়া সব বেঠিক। যেটা কোরআন হাদিসে নেই, সাদ্দাতের বেশ হ্যান ত্যান সব বাতিল। বুঝে গেল? সাদ্দাত বাঘের দুধ খায় মানুষ হয়েছে, ওটা খায় মানুষ হয়েছে, তুই জানলো কোন দিন কি জানসা করতেন? ও কিছুই জানে না, খালি কয়ে যায়। তো এখন সাধু 3টে লাশ, মুড়িদের কাছে হুজুর 3টে লাশ, লাশ দিয়েই অস্থির হয়ে গেছে। লাঠি কানের মধ্যে ঢুকা, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে মারা গেছে। তারপরে আগে গেছে আর একটার কাছে, ঢুকাতেছে, অর্ধেক ঢুকে আর ঢোকে না, ঠিক আছে এটা ঠিক আছে রাখ, এটা ঠিক আছে, এটা রাখ। আর আর একটা কারণ ঢোকেই না, ঢোকেই না। তার মানে এখানে কথা হচ্ছে যে আমি ওয়াজ শুনলাম আজীবন, কারণ ঢুকে এক কান্দে ঢুকে আট কান্দে দাঁড়া গেল। আরেকজন ঢুকলে ঢুকে রাখে আমল করলো, আর একজন ঢুকলোই না, জেনে ওয়াজ হয় সেখানে থাকেই না। যদি শোনো যে আমার এরিয়ায় জালসা, ও পালাই শ্বশুর বাড়ি, বুঝে গেছে? এই যে অবস্থা, এটা কিসের জন্য না বুঝে দরবেশ সাজা, না বুঝে কি
দরবেশ সেই দরবেশ গেছে হাটে, জুব্বা টুব্বা পরে গেছে, ইমাম সাহেব আসেনি, উইক দিতে ঠাসিয়ে ধরে আগে আগে দুয়া দর কিছু জানে না, কি করবি? মসজিদের সোলার বেড়া, কি সোলার বেড়ার মসজিদ। এখন ও তো মানে সুরা মুরা জানে না, তুই একটু শুনতে শুনতে মুখস্থ আছে। জুব্বা আয়াল খেললা গাইতে গেছে তো উঠছে, ভালো লোক আছে না, কিন্তু তাকে দেয়নি, উঠছে আল্লাহ আকবার করে কোনো সুরার নাচ যেমন তেমন করে পড়ছে, পড়ে শীষ দেয় গেছে। আর লোকজনদের সব শীষ দেয়, ও বেরোবে মারছে, আর আর করার কিছু নেই। আবার যে কিছু কবি সেই পুঁজি নাই, দৌড় মারছে, তাহলে আল খেললা গায়ে দিলেই হবে না। হ্যাঁ, ছোট ছোট বক্তার বিরাট আল খেললা গায়ে দেয়, মনে সৌদি আলেম মনে আছে কি, সৌদি আলেম বসে, আবার আরবিও দু একটা কবে চায়, কিন্তু পারে না সৈয়দ নজরুলের মতন। সৈয়দ নজরুল ইংলিশ কয়, ও 3-4 লাইন ইংলিশ মুখস্থ, ওই সব ওইটা না যায়। ওই হানিফ সঙ্গীত না, হানিফ সঙ্গীত ভাই এটা বাংলা প্রেমের গল্প বলি, কার? হ্যাঁ, বাংলা প্রেমের গল্প। সৈয়দ নজরুল আয়াত বানা যা কবি তাই আয়াত, যা কবি তা হেফজখানা সাল বল, মানে শুনলে খারাপ শোনা যায়, যে কিন্তু বুঝতে হবে তো। হেফজখানা সাল বল ওই এক জায়গায় হয়েছে, তখন শুরু করছে কি কথাটা কত খারাপ, আর কিভাবে পড়তে মানুষ শুনে খুব ভালো হচ্ছে। কি কিরাত পড়তেছে, বকলো, কি করলো, বকলো, ওর ভাষা কি ভালো হলো? বক্তারা মন ছুটে বলছে, কিসা হাসিতম কিসা হাসিতে কিসা বাগ হ্যায়। এই 2-3 রকম না করলে আমাদের দেশের লোক মনে করে ছোট বক্তা, বাংলা কয় কে বা, হ্যাঁ, ও করছে কোথায় তুমি আর কোথায় আমি, আর কোথায় সেই প্রেমের বাগান আমরা যেখানে দুজন প্রেম করতাম। তাহলে এই তা বক্তা এসে কষছে, আর এরা সেই খুশি। আন্দাজ হাসান জেহাদির নাম শুনেছে, আন্দাজ হাসান জেহাদি, উনি বলতেছে, আপনাদের হাঁস মুরগির ডিম যদি মাদ্রাসায় দান না করেন, এমন বদদুয়া করে দেবো যে ঘরের মধ্যে পড়ে মরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবি, হ্যাঁ, আমার করছে আলেমদের টাকা পয়সা না হলে তাহলে কি করি খাবি, কি ওরা দিয়ে খাবি, তার কি? হ্যাঁ, ওগুলো লাগলে অবস্থা খারাপ, ওগুলো লাগলে অবস্থা খারাপ। এই যে তাহলে ওই আলেমের রিজিক কেটে দেবে আল্লাহ, বান্দা। যাই হোক, কথা হচ্ছে কি, আমরা অক্তটা বুঝছি তো। আর এই যে ঈদ উল ফিতর, আমরা ঈদ উল ফিতর করে আসতেছি। ঈদ উল ফিতর মানে ফিতরা সম্বলিত আনন্দ। মুসলমানদের আনন্দ কি দুইটা, কটা? একটা হচ্ছে ঈদ উল আজহা জবহ কেন্দ্রিক, আর ঈদ উল ফিতর ফিতরা কেন্দ্রিক। ঈদ উল ফিতরে সলাতে আসার আগেই ফিতরা আদায় করতে হবে, ঠিক আছে? ছোট বড় ধনী দরিদ্র মানে আওয়াল বৃদ্ধ সবার জন্য, ঠিক আছে? এটা না করে এটার সলাতে আসার কোনো যুক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করুন। আর আমাদের আরেকটা কথা আছে, আমাদের অনেক ভাই, ঠিক আছে, যারা ফলস কেসে ফেসে গেছেন এবং সরকারের রসুলে পরে তারা জেলবন্দি হয়ে আছেন। আর জাকাতের সবচেয়ে বড় খাত হচ্ছে দাসমুক্তি। যে কোনো পাপের জন্য পরিশুদ্ধ করার জন্য কি দাসমুক্তির ব্যবস্থা শরীয়তে রয়েছে। সুতরাং এদের এই বন্দিত্ব থেকে মুক্তি করার জন্য আমাদেরকে দান করতে হবে, এখন হোক পরে হোক, ঠিক আছে? এবং মক্তবকে শক্তিশালী করে নিজেরা সবসময় যোগাযোগ রাখতে হবে, খালি ঈদের সময় আসলে হবে না, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।